আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, ওই ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কয় না। তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর আমার মা বোনরা বলে আমি পারি না আর পারি না, তুই কেন মরিস না? ঠিক না? ঠিক। কয় তোর মরণ করে না কেন? আল্লাহ তোর দেখে না কেন? আজরাইল তোর কাছে আসে না কেন? বাড়িতে কুত্তা সব খেদাবো, এই কুকুরি জন্য মনে আসছে না। এরকম আছে না নাই? একবার এক বোন আমাকে ফোন দিয়েছে, বলতেছে আমি বলছি কি হয়েছে? হুজুর আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম মরে গেছে, আমি বিয়ে করতে পারবো না, আমার একটা বউ নিয়ে তাই ঝামেলায় আছে, আমার দেওয়া হবে না। বলছে না হুজুর বিয়ে করতে বলি না, তাইলে কি? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, তোমার আজরাইল চিনে না কেন, তোমার আজরাইল উঠায় না কেন? এখন মারা যাওয়ার পরে কষ্ট হয়, আহারে আমার দোয়ার কারণে সে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? আমি তো মনেরে বুঝাইতে পারি না। ওগো হুজুর আমার দোয়াই মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? আপনার কাছে একটু জানতে চাই। আমি বললাম ওগো বোন, আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা, আমার মহিলারা, আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো নারীরা, জাহান্নামে যাওয়ার জন্য নারীরা অধিকাংশ জাহান্নামী যাওয়ার জন্য কারণ, বড় কারণ হলো 2টা। কয়টা? 2টা বড় কারণ। 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। আমি বলি ওগো বোন, হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না, তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নেয়। কথা কি মনে থাকবে? আমার মা বোনরা পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন, আর স্বামীর অবাধ্য তো হবেনই না। নিজেদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন, 14 জন মাহরাম পুরুষ, তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না। ওগো আমার মা বোনেরা, সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান, এই চেহারা দেখায় কোনো লাভ নাই, এই চেহারার সৌন্দর্য থাকবে না। যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে, বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন। আপনার সুন্দর ছেলে তো দূরের কথা, ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না। সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে হুজুর আমাদের তো বললেন, সামনে যারা ওদেরও বলেন, ওরাও তো চোখ দিয়ে পরিমণি, নুরা লাইলা, শাবনূর, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায়, আছে না নাই? হুজুর একটু দোয়া করে দেন, আমার বউ সিরিয়াল দেখে, একদম সিরিয়াল দেখা ছাড়ছে না, একটু দোয়া করে দেন। আমি বললাম তুমি কয় নম্বর পরহেজগার? বলছে আমি 7 দোকানে 5 ওয়াক্ত। 7 দোকানে কয় ওয়াক্ত? আমি বললাম তুমি যদি পরিমণি দেখো, তুমি যদি শাবনূর দেখো, মৌসুমী দেখো, তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে, কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করবা তোমার তাপসী রাবিয়া বসে আছে, তা হবে? কথা কয় না হবে? এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার। একবার আমার মা বোনেরা, আমার আব্বা বলতো, আমার আব্বা একবার ওয়াজ করেছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়ে দাও, বিশ্বনবী বলেছেন মাথায় যত চুল আছে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। আমাদের টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেজ মারা সারা। টাকলা মুরাদের মাথায় কি চুল আছে? না থাকলেও অসুবিধা নেই। আল্লাহ আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম, আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হওয়ার পরে স্ত্রী রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুছাইয়া দিতেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়ে মনে করি আজকে একটু আমলটা করে শুয়ে, চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। এই কিসের গন্ধ?
পায়খানার গন্ধ কোথা থেকে আসে? যারা তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে, চারিদিকে খোঁজে বালিশের নিচেই, খোঁজে খাটের নিচেই, তশকের নিচেই, বেডশিটের নিচেই, কোনো জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটা নেই নে নাকের কাছে ধরে বলছে, তোমার চুলই তো পায়খানার গন্ধ, কারণটা কি? কারণ কি বলতে পারবে না। হুজুর ওয়াজ করেছে যে মা বোনেরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়া ঘুমাবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আর আমল করার জন্য যখন তোমার চুল দিয়ে পা মুছাইয়া শুইছি, এই হলো আমার অপরাধ। এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না। বলছে জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। জাত গেল কেন? ওই আল্লাহর ওলি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে, তখন হয়ে গেছে ওইটা জুয়া, ঠিক না? এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে। ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে, গান গাওয়াবে। যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, গাওয়াইছে না গাওয়াই নাই? আর্মি ধরলে গান গাওয়াবে, ও তো গানও ভালো পারে না। এই জন্য তাড়াতাড়ি তার টাকা পয়সা যা ছিল ফেলাই থুয়ে দৌড় দিয়েছে। জুতাটা পাই দেবে সেই সময়ও পায় নাই। বাঁশবাগান দিয়ে আসতেছে, কিটা এক রাত ঝেড়ে দিয়েছে, চটকা এসে শুয়ে দিয়েছে। আর ওই মুসাইয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের চুলতে পা মুছাই দেবেন, কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর ওলি, পরহেজগার, ওলিয়া উলিয়া, হাফিজাউল্লাহ। ওদের যখন পা মুছাইয়ে দিতে বলেছেন আমাদের আপত্তি নাই, কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপরে শোয়, পাটা ধুয়ে তারপরে যেন শোয়। আল্লাহর ওলি এমন আছে না নাই? সারাদিন তাস খেলা, ফিলাস মারে, আর মনে করে তার বাড়ি রাবিয়া বসরি হবে না, কখনো হবে না, হবে না। তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য, বউ একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও, 5 দিন, 3 দিন, 7 দিন সালাম দিয়ে দেখো, তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে। এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই? আগে থেকে করবে কি? ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে এই বউ ওঠ, ওকে তোর নামাজ পড়তে হবে কেন? তা বলছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তুই নামাজ পড়িস না, তার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর অসুবিধা কি? তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো না। তো বলছে কোন পাগলের রস শুনিয়েছ তুমি? কবির বিন সামাদ, পাগলের রস বাদ দাও, কালকে তো না, কালকে আজকে তো এই রাত্রি ওট। বলছে শীত লাগছে, আজকে খুব শীত পড়ছে, কালকে তো পড়বা না, তুমি মন খারাপ করি না, খালি চোখ। আরে না ওট, কাল বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তোর জন্য জাহান্নামে যেতে আমি রাজি না। ওট উঠায় শীতে উজু করাইছে, তথা করে খাইতেছে বাচ্চা। এখন রাইতে 1টার সময় বলো কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো? তো বলছে যা হয় পড়, এখন যা হয় পড়, খারাই ভালো। এখন কিসির নামাজ রাত 12টার সময়, কোন ওয়াক্তের কয় রাকাত, কি সূরা পড়তে হবে? না হলে তুমি সামনে যাও, আমি পিছনে ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম, কারণ ও জানে যে ইমামের এর যদি খাঁটি ইমাম বলি তাহলে তো যাই গেল, ঠিক না ভাই? ঠিক। ইক্তেদাই তু ভেজাল ইমাম, তুমি সামনে যাও, তুমি পড়াও আর আমি পড়ি। রাত 12টার সময় তোমার এখন নামাজ পড়িয়ে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই, তারপর সব বাস ও করিস না, কালকে তো পয়সা নেই। পরহেজগার আল্লাহ। এই জন্য পরিবর্তন আগে দরকার। কার কথা কয় না? কার দরকার? পরিবর্তন আগে দরকার আমাদের।